নিয়ে আলোচনা করা হচ্ছে মেকাট্রনিক্স নিয়ে আজকে আলোচনা করব। তো দেন এই ভিডিওটা একটু লং হতে পারে, তো সেই রিগার্ডিং তোমরা বলতে গেলে ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে মেকাট্রনিক্স বলতে আমরা কী বুঝি, ঠিক আছে। তো দেখো, মেকাট্রনিক্স হচ্ছে আমাদের মেনলি সেটা হচ্ছে তোমরা সম্পূর্ণ জিনিসটার উপরে ভিত্তি করে দেখো বলতে গেলে দেন তোমাদের ঘরে মেকাট্রনিক্সের ডেফিনেশান সেটা তোমাদের ঘরে প্রথমে জানতে হবে। মেকাট্রনিক্স, ঠিক আছে, এটার উৎপত্তি কোথা থেকে হয়েছে এখানে বলা আছে ইন্ট্রোডাকশানে। দেখো ইন্ট্রোডাকশানে কী বলেছে, দেখো যে 1969 দি ওয়ার্ড অফ দ্য টেস্টন মোরা দ্য সিনিয়র ইঞ্জিনিয়ার দ্য জাপানিজ কোম্পানি ইলেকট্রনিক্স কর্পোরেশন কোম্পানি। দেখো এখানে বলতে গেলে ভ্যারিয়াস অফ কোম্পানির নাম দিয়েছে ইউজ ফর দ্য মেকাট্রনিক্স, ঠিক আছে। তো একজন বলতে গেলে কোম্পানি যিনি বলতে গেলে মেকাট্রনিক্স যে কথাটা আছে সেই কথাটা বলতে গেলে ব্যবহার করেছিলেন, ঠিক আছে। তো বলতে গেলে প্রথমে দেখো কমিউনিকেশানস অফ টেকনোলজি অফ দ্য রিমোট দ্য অপারেশনস অফ দ্য রোবোটিক অ্যান্ড উই আর ডেভেলপড, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রোবোটিকের একটা ভাগ, ঠিক আছে, রোবোটিক সিস্টেমসের একটা ভাগ। দেন তোমাদের বলতে গেলে আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেকাট্রনিক্স, ঠিক আছে। মেকাট্রনিক্স হচ্ছে একটা ইম্পর্টেন্স একটা টপিক, যে টপিকের মধ্যে তোমাদের বলতে গেলে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে। মেকাট্রনিক্স হচ্ছে দেন ইলেকট্রিক্যাল প্লাস মেকানিক্যাল পিওর কম্বিনেশানস বোথ পার্ট, ঠিক আছে, কম্বিনেশান বোথ পার্ট, ঠিক আছে। তো তাহলে বলবে মেকাট্রনিক্স দাদা, তাহলে মেকাট্রনিক্স জিনিসটা কি? মেকাট্রনিক্স, ঠিক আছে, দেখো মেকা কথার অর্থ হচ্ছে মেকানিক্যাল, আর টনিক্স কথার থেকে হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স, ঠিক আছে। দেখো মেকাট্রনিক্স ইজ এ interligations of the mechanics and mechanical engineering, electronics engineering, computer technology and IT, and the produce and the ensure of the productivity and system, ঠিক আছে। তাহলে মেকাট্রনিক্স জিনিসটা কি? মেকাট্রনিক্সটা হচ্ছে মেনলি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। মেকানিক্যালের ভাগ থাকবে যেখানে আমাদের বলতে গেলে নিউমেট্রিক সিস্টেম, তারপরে আমরা পড়েছিলাম না অয়েল হাইড্রোলিক, আর বলতে গেলে যাদের অয়েল হাইড্রোলিক আর নিউমেট্রিক সিস্টেম যাদের আছে যেটাকে ফ্লুইড পাওয়ার বলে, ফ্লুইড পাওয়ার, ঠিক আছে, ফ্লুইড পাওয়ার যে সাবজেক্টটা আছে বা ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে, ফ্লুইড পাওয়ার। তো সেই সাবজেক্টটার মধ্যে নিউমেট্রিক অ্যান্ড হচ্ছে হাইড্রোলিক দুটো সাবজেক্ট আছে, তারপরে হচ্ছে কম্পোজিশনস অফ হাইড্রোলিক অ্যান্ড নিউমেট্রিক সিস্টেম, তো এগুলো আছে, ঠিক আছে। প্রোডাক্ট অফ দ্য ইজি সিস্টেম, ঠিক আছে। আইটি হচ্ছে ইনফরমেশান টেকনোলজি, মানে এর মধ্যে বলতে গেলে আমাদের যে সিএনসি, তারপর হচ্ছে বিএনসি, এইগুলো কিন্তু থাকবে, ঠিক আছে, মেকাট্রনিক্সের মধ্যে। তো তারপর হচ্ছে দেখো বলতে গেলে দেখো এখানে বলতে গেলে ভাগ করে দিয়েছে। দেখো এখানে বলতে গেলে এগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিস্টেম মডেল, এটা হচ্ছে সিস্টেম মডেল, এটা হচ্ছে মেকাট্রনিক্স, ঠিক আছে। এই মেকাট্রনিক্সের মধ্যে এইগুলো পড়ে, ঠিক আছে। মাইক্রো কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সমস্ত ইঞ্জিনিয়ারকে ভাগ করে একটা বলতে গেলে সাবজেক্ট তৈরি করা হয়েছে। সেই সাবজেক্টটার নাম হচ্ছে মেকাট্রনিক্স। দেখো মেকা কথার অর্থ হচ্ছে মেকানিক্যাল, ঠিক আছে, আর টনিক্স কথার অর্থ হচ্ছে ইলেকট্রনিক্স, ঠিক আছে। মেকানিক্যাল প্লাস ইলেকট্রনিক্স ইজ কল্ড হচ্ছে আমাদের আমাদের মেকাট্রনিক্স, ঠিক আছে। দেখো গ্রাফ, এটা হচ্ছে গ্রাফ, একটা মেকাট্রনিক্সের একটা গ্রাফ, ঠিক আছে। এই গ্রাফের মধ্যে সমস্ত মেকাট্রনিক্সের কিন্তু ভাগ দেওয়া আছে, ঠিক আছে। দেখো এবার হচ্ছে বলতে গেলে যে এলিমেন্ট অফ মেকাট্রনিক্স, একটা হচ্ছে অ্যাকচুয়েটর অ্যান্ড সেন্সার, যে গাড়ির যে সেন্সার থাকে না মেনলি আমাদের বলতে গেলে গাড়ির যে সেন্সার, তোমরা তো অবশ্যই দেখেছো গাড়ির মধ্যে যে সেন্সার থাকে তার পার্ট অ্যাকচুয়েটর অ্যান্ড সেন্সার। তারপর হচ্ছে সিগন্যাল অ্যান্ড কন্ডেনশন, ঠিক আছে, ডিজিটাল লজিক, ইলেকট্রনিক্স সফটওয়্যার, ডেটা অ্যান্ড সিস্টেম, ঠিক আছে, কম্পিউটার ডিসপ্লে ডিভাইস, ঠিক আছে।
এবার হচ্ছে দেখো অ্যাকচুয়েটার অ্যান্ড সেন্সার। অ্যাকচুয়েটার বলতে নিউমেট্রিক অ্যান্ড হাইড্রোলিক অ্যাকচুয়েটার অ্যান্ড ইলেকট্রিক মেকানিক অ্যাকচুয়েটার, ঠিক আছে। তো অ্যাকচুয়েটার আমরা কি বলতে, অ্যাকচুয়েটার হচ্ছে বলতে গেলে অ্যাকচুয়েটার হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস, ঠিক আছে, ডিভাইস যে ডিভাইসের মধ্যে কি হয় এনার্জিকে কনভার্ট করা হয়, মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কল্ড হচ্ছে অ্যাকচুয়েটার, ঠিক আছে। তাই ইলেকট্রিক্যাল মোটর, তারপর হচ্ছে সার্চ অফ দ্য ডিসি মোটর, এসি মোটর, স্টেপার মোটর। স্টেপার মোটর হচ্ছে আমাদের ড্রিল মেশিনে ইউজ করা হয়। এসি মোটর অ্যান্ড ডিসি মোটর হচ্ছে ডাইরেক্ট কারেন্ট মোটর অ্যান্ড এসি মোটর মানে এই অল্টারনেটিভ কারেন্ট। এই অল্টারনেটিভ কারেন্ট মোটর আমরা বলতে গেলে ড্রিলিং মেশিন, মিলিং মেশিন, তারপরে হচ্ছে আমাদের লেদ মেশিন, তারপরে জেনারেটার, ঠিক আছে, এই সমস্ত জায়গায় আমাদের কিন্তু বলতে গেলে তারপর হচ্ছে মোটর, এই সমস্ত জায়গাতে আমাদের কী হয় এসি মেশিন ইউজ করা হয়। আর ডিসি মেশিন মানে হচ্ছে ডিসি মোটর মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, মানে তার মধ্যে কারেন্ট থাকবে না কিন্তু ডাইরেক্ট কারেন্ট আমরা তার মধ্যে অ্যাড করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে সেন্সার। সেন্সার হচ্ছে লিনিয়ার অ্যান্ড রোটেশনাল সেন্সার, মানে দু ধরনের আমাদের সেন্সার ইউজ করা হয়, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে রোটেশনাল, ঠিক আছে। রোটেশনাল সেন্সার। অ্যাকচুয়েটার সেন্সার ফোর্স অ্যান্ড টর্ক। তাহলে ফোর্স বলতে কি বুঝি, বল বলতে আমরা কি বুঝি, বল বলতে আমরা বলতে গেলে মেনলি বলতে গেলে কোনো একটা ক্রিয়া বা কাজকে বলা হচ্ছে বল, ঠিক আছে, কোনো ক্রিয়া বা কাজকে বলা হচ্ছে আমাদের বল, ঠিক আছে। ধরো তুমি একটা তোমাকে একটা এই যে বস্তুটা আছে এই বস্তুটাকে তুমি ঠেলবে কী করে, এই দিক দিয়ে ঠেলতে বলবো আর এই দিকে একটা তোমার বন্ধু আছে, ঠিক আছে, এর বলতে গেলে এর ওয়েট হচ্ছে 70 কেজি আর তোমার ওয়েট হচ্ছে 50 কেজি, তাহলে কার বেশি ফোর্স হবে, তুমি বেশি দেবে না তোমার বন্ধু দেবে? ডেফিনেটলি তোমার বন্ধু বলতে গেলে বেশি ফোর্স দিলে তাহলে তুমি বলতে গেলে এই দিক থেকে ফোর্স দিচ্ছ, তাহলে তোমাকে বলতে গেলে ধাক্কা দিলে ওর 20 কেজি ওজন বেশি আর তোমার বলতে গেলে কম, ঠিক আছে। তো সেটাকেই বলা হচ্ছে ফোর্স, ঠিক আছে। তারপরে বলতে গেলে তারপর হচ্ছে সেন্সার, একটা হচ্ছে লিনিয়ার সেন্সার, একটা হচ্ছে রোটেশনাল সেন্সার, ঠিক আছে। অ্যাক্সিলারেশন সেন্সার, ফোর্স অ্যান্ড টর্ক। তাহলে টর্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে। আগেও বলেছি একটা এক্সাম্পল যে তোমরা যখন চান যখন করো তখন বলতে গেলে কি হয়, যখন জামা কাপড় ধোও বা বলতে গেলে কাপড় কাচো, তো সেখানে বলতে গেলে কাপড়টাকে ধুয়ে কী করো, নিংড়ার পর একটা হ্যান্ড ফোর্স দাও। তো যেমন আমরা নর্মালি ধরো একটা লেদ মেশিনের কোনো পার্টস খারাপ হয়ে গেছে বা মিলিং মেশিনের একটা পার্টস খারাপ হয়ে গেছে, ঠিক আছে, পার্টস রাস্ট বা ওয়েস্ট নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো সেই নষ্ট হওয়ার পার্টটাকে খুলবার জন্য আমরা কী করি, স্প্যানার বা রেঞ্চ বা আমাদের রেঞ্চ ইউজ করে থাকি, ঠিক আছে। রেঞ্চ ইউজ করলে সেটাকে কী করে দুটো ডাইরেকশানে ঘোরা হয়, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান, ঠিক আছে, আর একটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশান, ঠিক আছে। ক্লকওয়াইজ ডাইরেকশান মানে হচ্ছে ঘড়ির সিধে কাঁটা, মানে ঘড়িটা যখন ঘুরছে দেখবে ঘড়ি যখন সিধের দিকে ঘোরে তখন কী হয়, এটা হচ্ছে সিধে ঘড়ির, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইটা হচ্ছে সিধে ঘড়ি যখন বলতে গেলে এই দিকে ঘুরতে শুরু করবে, এইটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। আর এই দিকে যখন ঘোরে তখন হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশান, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মেনলি তোমাদের কাজ, ঠিক আছে। সিঙ্গেল অ্যান্ড কন্ডেনসার, সিগন্যাল অ্যান্ড কন্ডেনসার, টু টাইপস, একটা হচ্ছে ইনপুট আর আউটপুট। ইনপুট সিগন্যাল অফ দ্য অ্যাম্পেয়ার, অ্যানালগ ডিভাইস, ডিজিটাল অ্যানালগ, এগুলো হচ্ছে আমাদের ইনপুট সিগন্যালের ক্ষেত্রে। আউটপুট সিগন্যালের ক্ষেত্রে পাওয়ার ট্রান্সমিটার, অ্যানালগ অ্যান্ড কনভার্টার অ্যান্ড ডিসকভার, ঠিক আছে। একটা হচ্ছে এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো ডিজিটাল লজিক সিস্টেম, একটা হচ্ছে লজিক সার্কিট, মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড প্রোগ্রামিং লজিক, PLC অ্যান্ড স্কোয়ারেন্সিং অ্যান্ড টাইমিং কন্ট্রোলার অ্যান্ড কন্ট্রোলার অ্যালগরিদম, সফটওয়্যার ডাটা অ্যান্ড হচ্ছে ডাটা লগার, কম্পিউটার প্লাগ বোর্ড, ঠিক আছে। কম্পিউটার ডিসপ্লে হচ্ছে ডিভাইস, LED, CRT, ঠিক আছে। LCD ডিজিটাল ডিসপ্লে মানে যেগুলো মেনলি আমাদের এখন বর্তমানে LED, LCD, CRT, ঠিক আছে, এই সমস্ত যে ডিসপ্লে বা মাল্টিন্যাশনাল কোম্পানির যে সমস্ত বস্তু আমরা ইউজ করে থাকছি সেগুলো, ঠিক আছে। এক্সাম্পল অফ দ্য মেকাট্রনিক সিস্টেম দেখো NC অ্যান্ড CNC মেশিন টুল, ঠিক আছে। NC মেশিন, ঠিক আছে, আর একটা হচ্ছে CNC, ঠিক
ঠিক আছে। সিএনসি হচ্ছে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল, ঠিক আছে। আর নিউমেরিক্যাল কন্ট্রোলার এইটা হচ্ছে এনসির পর আছে আমাদের সিএনসি, ঠিক আছে। আর তোমাদের বলতে গেলে মেনলি সিএনসি বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের 5th সেমিস্টারেও ছিল, এই 4th সেমিস্টারে আছে সিএনসি, ঠিক আছে। তো ফটো কপার না, তোমাদের 5th সেমিস্টারে থাকবে। সাবজেক্টটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং আছে, ঠিক আছে। তো যাদের মেকাট্রনিক্স আছে তারা 5th সেমিস্টারে যারা পড়েছে তারা অবশ্যই জানবে, ঠিক আছে। আর ফটোকপ, তারপর হচ্ছে লেজার পেন্টার, মানে লেজার যে সমস্ত বর্তমানে লেজার যে পেন্টার, মানে লেজার পেন্টার মানে হচ্ছে মেনলি যেখানে বলতে গেলে আমাদের ফ্যাক্স মেশিন, তারপর হচ্ছে অটোমেটিক ওয়াশার মেশিন অ্যান্ড অটোমেটিক ওভেন, অটোমেটিক টেলার মেশিন, ঠিক আছে। এটিএমে কী করো, তোমার টাকা তুলতে যাও, এটিএম কার্ড দিয়ে কী করো, নর্মালি এটিএম হচ্ছে অটোমেটিক টেলার মেশিন, দেখবে। কয়েন কাউন্টার, সিটি স্ক্যান সিস্টেম, অটোমেটিক বেলার টেস্টিং ইকুইপমেন্ট, অটোমেটিক স্লাইডিং ডোর, এইগুলো হচ্ছে এক্সাম্পল অফ মেকাট্রনিক সিস্টেম। মেকাট্রনিক সিস্টেমের মধ্যে এইগুলো পড়ে, ঠিক আছে। অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে অটোমেটিক সিস্টেমের মধ্যে পড়ে, ঠিক আছে। যেমন লিফটের সিস্টেম, তারপর হচ্ছে লিকুইডকে যেমন আমরা কী করে থাকি, মানে হাইড্রোলিকে যে আমরা ইউজ করে থাকি লিকুইড পার্সন, মানে কোনো একটা ট্রাকের মধ্যে দেখবো অটোমেটিক একটা জিনিস এরকম উঠে যায় আবার নেমে যায়, কি সেখানে ব্রেক ক্লাচ ইউজ করা হচ্ছে, ক্লাচ দেন সেই ক্লাচটা কী হচ্ছে অটোমেটিক সিস্টেম বা অটোমেটিক কন্ট্রোলার সিস্টেম, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ অফ মেকাট্রনিক্সের অসুবিধাটা কী, মেকাট্রনিক্সের বলতে গেলে ইনিশিয়াল যে কস্টটা আছে সেটা বলতে গেলে হাই, ঠিক আছে। মাল্টি ডিসিপ্লিন অফ দ্য ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড রিকোয়ার অফ দ্য ডিজাইন দ্য নন হাইলি অফ দ্য ট্রেন ওয়ার্কার, এখানে বলতে কমপ্লিটলি অফ দ্য ইন্ডাকশান প্রবলেম সিস্টেম, এগুলো, ঠিক আছে। এবার হচ্ছে সিস্টেম, মেকাট্রনিক্সের সিস্টেম হচ্ছে দুটো, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট, আর ঠিক আছে। ইনপুট যে ইলেকট্রিসিটি পাওয়ার, এখানে দেখো ইনপুট মানে ভেতর থেকে দিচ্ছে ইলেকট্রিসিটি, হিটার মানে হিটারের মধ্যে আমাদের যে দেখো এখানে জুম করছি, দেখো এখানে বলতে গেলে প্রথমে দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে। আর এইটা হচ্ছে ধরো এটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার, মানে যেখান থেকে পাওয়ারটা দেওয়া হচ্ছে মোটর এখানে কানেক্ট করা আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে হিটার, এটা হচ্ছে আউটপুট, এখান থেকে হিট বাইরে যাচ্ছে আর এখান থেকে হিট ঢুকছে, ঠিক আছে। তারপর হচ্ছে মেজারমেন্ট সিস্টেম, ইনপুট অ্যান্ড সেন্সার অ্যান্ড সিগন্যাল প্রসেসিং, ডিসপ্লে রেকর্ডিং ডিভাইস, আউটপুট, এইগুলো, ঠিক আছে। কন্ট্রোল সিস্টেমটা কি, কন্ট্রোল সিস্টেম মেনলি আমরা ইউজ করে থাকি, কন্ট্রোল সিস্টেম যেটা আছে, কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ করার সিস্টেম, কন্ট্রোল দ্য রেফার দ্য গ্রুপ অ্যান্ড ফিজিক্যাল কম্পোনেন্ট, এটা হচ্ছে ফিজিক্যাল কম্পোনেন্ট যেটা বলতে কানেক্টেড মানে ফিজিক্যাল মানে কানেক্টেড থাকে একটা গ্রুপের সাথে, রিলেটিভ দ্য সার্চ অফ দ্য ম্যানার দ্য কমান্ড দ্য ডাইরেক্ট রিলেটিভ ইনসেলফ দ্য অ্যানাদার সিস্টেম, মানে অন্য একটা সিস্টেমে করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে টাইপস অফ বলতে গেলে কন্ট্রোল সিস্টেম, একটা হচ্ছে ওপেন ল্যাব, এটা হচ্ছে 5th সেমিস্টারে দেখবে অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং যে চ্যাপ্টারটা আছে সেখানে সিএনসি বলে একটা চ্যাপ্টার আছে, তো ওপেন ল্যাব সিস্টেম, ক্লোজ ল্যাব সিস্টেম, ফিডব্যাক সিস্টেম, এগুলো তোমাদের দেওয়া আছে। ওপেন ল্যাব সিস্টেমটা কি, ওপেন ল্যাব সিস্টেম মেনলি বলতে গেলে ওপেন ল্যাব সিস্টেম আর দ্য সিস্টেম হুইচ ইজ দ্য আউটপুট অ্যান্ড নট দ্য ইউজ দ্য ভ্যারিয়েবল কন্ট্রোল দ্য সিস্টেম, ঠিক আছে। তারপর হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট অ্যান্ড রেসপন্সিবিলিটি কন্ট্রোল, তারপর হচ্ছে দেন দেখো ওপেন ল্যাব কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে অ্যাম্পিয়ার কন্ট্রোলার অ্যান্ড কন্ট্রোলার আউটনি এলিমেন্ট অফ দ্য লোপ, তারপরে হচ্ছে রেট অ্যান্ড দ্য ওপেন ল্যাব কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে, এখানে দিয়ে দিচ্ছি। এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। এগুলো তোমাদের মতটা তো যেমন এইখানে যেমন বলতে গেলে নিডেড অফ মেকাট্রনিক্স, কেন আমাদের প্রয়োজন, ঠিক আছে। মেকাট্রনিক্স হচ্ছে ডাইনামিক অ্যান্ড মার্কেট কন্ডিশান, মার্কেটের যে বাজারের যে জায়গাটা সেটা হচ্ছে ডাইনামিক হয়ে গেছে, ঠিক আছে। দীর্ঘদিন থেকে বলতে গেলে মেকাট্রনিক্স আসার পর থেকে বলতে গেলে মার্কেটের যে ডিমান্ড সেটা বলতে গেলে হাই হয়ে গেছে, ঠিক আছে। খুবই ভালো ট্রেড বা ভালো ডিপার্টমেন্ট, এটা 3 ইয়ার্সের হয়, ঠিক আছে, 3 ইয়ার্সের ডিপ্লোমা হয়। এটা বলতে গেলে মেনলি এই 2 বছর বলতে গেলে এই ট্রেডটা ঢুকিয়েছে,
2023 সালে এটাকে বলতে গেলে ঢুকিয়েছে। ব্যাচ অফ দ্য প্রোডাকশান, তারপর হচ্ছে চেঞ্জ ইন পার্সপেক্টিভ প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রি অফ দ্য ডিমান্ড অফ দ্য ইনক্রিজ অফ ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, দেখো ডিমান্ড কিন্তু বলতে গেলে আমি বললাম হাই, চাহিদা কিন্তু বলতে গেলে সবসময় এই ট্রেডের আছে। ঠিক আছে, মেকাটনিক সিস্টেম, তাহলে মেকাটনিক সিস্টেম কত ধরনের, একটা হচ্ছে কনভারসেশনাল মেকাটনিক সিস্টেম, একটা হচ্ছে মাইক্রো ক্যারেক্টারিক সিস্টেম, তারপর হচ্ছে নিওমেট্রিক্যাল মেকাটনিক সিস্টেম। ঠিক আছে, তারপর হচ্ছে ফান্ডামেন্টাল থিওরি, একটা হচ্ছে ক্লাসিফাই মেকানিক্স, ইলেকট্রনিক ম্যাগনেটিক। ঠিক আছে, কোয়ান্টিটি থিওরি, নিওমেট্রিক থিওরি। ঠিক আছে, তাহলে এখানে বলতে গেলে দেখো এখানেও বলতে গেলে এসআই ইঞ্জিন মানে স্পার্ক ইগনিশিয়ান ইঞ্জিন, যেটা ওয়ার্কিং 4 স্ট্রোক, 4টে স্ট্রোক থাকে, একটা হচ্ছে সাকশান, ঠিক আছে, একটা হচ্ছে কম্প্রেশন, আর একটা হচ্ছে পাওয়ার। যারা আইসো ইঞ্জিন যে আমি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, দেন তারপরে এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, এই এক্সস্ট সিস্টেম যেখানে বলেছিলাম যে হিট ইঞ্জিন বলতে কি বুঝি, ইঞ্জিনের কটা ভাগ, দুটো, একটা হচ্ছে আইসো ইঞ্জিন আর একটা হচ্ছে ইসি ইঞ্জিন। ঠিক আছে, এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিন, ইসি ইঞ্জিন, আর ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন, এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিন। ঠিক আছে, আইসো ইঞ্জিন, ইসি ইঞ্জিন। ইসি ইঞ্জিন মেনলি আমাদের স্টিম পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়। ঠিক আছে, আর ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন আমরা ইঞ্জিনে ব্যবহার করি। ইঞ্জিন যেখানে আমাদের ইঞ্জিন থাকে সেখানে আমরা মেনলি ইউজ করে থাকি, যেখানে 4টে স্ট্রোক ব্যবহার করা হয়। সেটা হচ্ছে প্রথমে দেখো যে 4টে স্ট্রোক হচ্ছে সাকশান, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট। ঠিক আছে, সাকশানের কাজ হচ্ছে বলতে গেলে যে ইঞ্জিনের যে ক্র্যাঙ্ক আছে সেটাকে রোটেট করে তারপরে পাওয়ার দেওয়া। ঠিক আছে, কম্প্রেশন মানে বাড়ানো, তারপরে হচ্ছে পাওয়ার দেওয়া, তারপরে হচ্ছে সেই পাওয়ার দেওয়ার সাথে সাথে যে ফিউল এবং এয়ার যেটা থাকে, ফিউল বা এয়ার যেটা আছে সেটাকে ব্লাস্ট করে সেটাকে কি করে বের করে দেওয়া হয় এই স্ট্রোকের মাধ্যমে। এটা হচ্ছে মাইক্রো প্রসেসিং, এটা তোমাদের তারপর তো মাইক্রো প্রসেসিং হচ্ছে এটা হচ্ছে সিপিইউ, এটা হচ্ছে আইটি রিলেটেড। ঠিক আছে, আইটি রিলেটেড, যেখানে তোমরা যদি কম্পিউটার শিখে থাকো, বেসিক যদি তোমাদের যদি নলেজ থাকে কম্পিউটারে, তো এখানে তোমরা সিপিইউ জানো। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আইসি হচ্ছে সিঙ্গেল ইন্টাগ্রেটেড সার্কিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। ঠিক আছে, মাইক্রো প্রসেসর। ঠিক আছে, যেখানে বলতে গেলে মেমোরি, যে আমাদের কম্পিউটারে বলতে রেগুলার বেস অফ দ্য ইলেকট্রনিক্স ডিভাইস, বলছে মেমোরি হচ্ছে আমাদের একটা ইলেকট্রনিক্স ডিভাইস। ঠিক আছে, মাইক্রো প্রসেসিং। ঠিক আছে, মাইক্রো প্রসেসিং ক্লক টাইম রিলিভ ফ্রম দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ডিসপ্লে অফ দ্য ইনপুট অ্যান্ড আউটপুট। ঠিক আছে, এর মধ্যে বলতে গেলে প্রসেসিংকে দুটো ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, প্রসেসিংকে আমরা যেমন এফিসিয়েন্সি আমরা যে পড়েছিলাম না, ইনপুট আউটপুট বাই ইনপুট। ঠিক আছে, ইনপুট বাই আউটপুট বা আউটপুট বাই ইনপুট, তো সেই প্রসেসিং হচ্ছে আউটপুট বাই ইনপুট। ঠিক আছে, যে ডাটাটাকে কী করে ইনস্ট্রাকশান করে এবং প্রোভাইড টু রেজাল্ট আউটপুটে আমরা রেজাল্ট পাই, আর ইনপুটে আমরা সেই ইনস্ট্রাকশানটা দিই। ঠিক আছে, কম্পিউটারের মধ্যে ইনস্ট্রাকশান দিই। ঠিক আছে, ALU আর্থমেটিক লজিক ইউনিট। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে ইট ইজ ক্যারি অফ দ্য লজিক অফ দ্য 8 বিট ওয়ার্ড। ঠিক আছে, লজিক্যাল অপারেশন ইনপুট এখানে দিয়েছে। ঠিক আছে, এটা কি করে, এটা হচ্ছে এইটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, কন্ট্রোল ইউনিটের মধ্যে পড়ে, এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। এই তো কন্ট্রোল ইউনিট কি, কন্ট্রোল ইউনিট হচ্ছে মেনলি আমাদের যে ইট ইজ দ্য অপারেশনাল অফ দ্য সিপিইউ, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে পড়ে। ঠিক আছে, যে কী করে ইনপুট অ্যান্ড আউটপুট অল দ্য কানেক্টেড অফ দ্য সিপিইউ, মানে সিপিইউ এর সাথে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে আমাদের আউটপুট অ্যান্ড ইনপুট ডিভাইসকে কী করে কন্ট্রোল করে। ঠিক আছে, কন্ট্রোল ইউনিট। দেখো এখানে বলে দিয়েছি, এখানে সমস্ত কিন্তু জিরো ফ্ল্যাগ এগুলো তোমাদের কিন্তু নেই। ঠিক আছে, এগুলো তোমাদের আইটি রিলেটেড আছে, তো তোমরা এখানে দেখতে পারো। ঠিক আছে, তারপর এখানে গ্রাফ দিয়েছে মেমোরি রেড সাইকেল, অপক্যাড ফিচ সাইকেল। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো মাইক্রোপ্রসেসিং ইনপুট বাই আউটপুট যে ডিভাইস আছে, সেই ডিভাইস হচ্ছে ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। মেনলি আমাদের কম্পিউটারের কিবোর্ড হচ্ছে কি ইনপুট ডিভাইস। ঠিক আছে, ইনপুট ডিভাইস।
তারপরে যে মাইক্রো প্রসেসিংকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইনপুট ডিভাইস আর একটা হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস বলতে আমরা কিবোর্ডকে বোঝাই। আউটপুট ডিভাইস যেটা আছে সেটা হচ্ছে আমাদের এলইডি, ঠিক আছে। এলইডি যে ভ্যালভ থাকে সেগুলো আমাদের কী হয়, আউটপুট ডিভাইস, ঠিক আছে। প্রোগ্রামিং ইউনিট, মেমোরি ইউনিট, ঠিক আছে, এইগুলো তোমাদের দেখতে হবে। কম্পিউটার প্রসেসিং ইউনিট, এগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। আর আমাদের এটা বলে দিচ্ছি, মেমোরি ইউনিট হচ্ছে দি প্রাইমারি পিএলএসি অফ দ্য স্টোর অফ দ্য কন্ট্রোল লজিক অফ দ্য প্রসেস, দি মেমোরি অফ দ্য প্লেস, পিএলএসি অফ দ্য নন এলিমেন্ট্রিক অফ দ্য র্যাম রোম, ঠিক আছে। র্যাম আর রোম এই দুটো কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে, মেমোরি ইউনিটে। র্যামের ফুল ফর্মটা হচ্ছে আমাদের মেনলি, আমি বলছি র্যামের ইউনিটটা, ঠিক আছে। ইট ইজ দ্য ইউজ ফর দ্য রিকোয়ার অফ দ্য ইনটু অফ দ্য মেমোরি দ্য প্রসেস, মানে এইটাকে প্রোগ্রামিং ইউনিট হচ্ছে প্রোগ্রাম করে, মানে যে কোনো মেমোরিকে প্রোগ্রাম করতে আমাদের দরকার হয় প্রসেস করবার জন্য, ঠিক আছে। র্যাম রোম, ঠিক আছে। এখানে দেখো পিএলএসি, ঠিক আছে। ওয়্যারলেস সার্ভেলেশনস ভ্যালভ, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স, ঠিক আছে। ইলেকট্রনিক্স তোমরা দেখতে পারো, ঠিক আছে। এটা ছিল আজকে ছোট্ট আপডেট, ঠিক আছে। আর যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। আমি তোমাদের করে অবশ্যই গাইড করে দেবো। আর এই পিডিএফটা আমি আমার যে অফিসিয়ালি গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পাঠিয়ে দিচ্ছি, তো সেটা দেখে নেবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে, তো অবশ্যই তোমরা দেখে নাও, ভিডিওটা স্কিপ করবে না। আর তোমাদের মেকাট্রনিক্সের বলতে গেলে সাজেশন আমি তৈরি করছি। এই টপিকটা আমি বানানোর কারণ হচ্ছে তোমাদের মেকাট্রনিক্স সম্পর্কে তোমাদের ধারণা যেটুকু বলতে গেলে আমি দিতে পেরেছি, তো দেখে নেবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।